বাবা, আজকে আমাদের স্কুলে দৌড় প্রতিযোগিতা আছে। দিদিমণি বলেছে যে যদি ফার্স্ট সেকেন্ড আসে তাহলে খেলনা দেবো। আমি কি জিততে পারবো? কেন পারবে না বাবা? তুমি তো আমার সঙ্গে প্রতিদিন সকালে দৌড়তে যাও। দেখবা তুমি আজকে দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হবে। আর তোমার ম্যাডাম আজকে বড় একটা তোমাকে খেলনা দেবে। মা, শুনছো? আজকে আমি দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হবো। আমার একটু স্কুলের জামাটা পরায় দাও। যা এখান থেকে, সকালবেলায় কানের কাছে ঘ্যান ঘ্যান করিস না, তোর বাপের কাছে যা। পেটে ভাত জোটে না, বা ছেলেটা মহারাজা বানাতে আইছে। স্কুলে যাবি কি যাবি না আমি ওইসব কিছু জানি না। আমি স্কুল ড্রেস টেস কিছু পড়াতে পারবো না। আমার সামনে বসে আছিস কেন? আমার সামনে থেকে যা। মন খারাপ করে না বাবা। কি হয়েছে সাথী তোমার? সকালটা শুরু হতে না হতেই তুমি ছেলের উপর বকাঝকা শুরু করে দাও। আর সব সময় দেখেছি তুমি এরকমটাই করো ওর সঙ্গে। তোমার নিজের ছেলের উপর একটুখানিও তোমার মায়া লাগে না? ও তো ছোট মানুষ। হ্যাঁ, আমার মায়ের দ্বারা সব উঠে গেছে। এই অভাবে সংসারে থাকতে থাকতে আমার কলিজা শুকিয়ে গেছে। সারাদিন শুধু কাজ আর কাজ, আমার আর ভালো লাগে না। তাহলে ছেলের কাজগুলো তুমি করে নিও না, তোমার ছেলে যেন আমার কাছে না আসে। আজ থেকে খাওয়ানো পড়ানো সব কাজগুলো তুমি করো, আমি আর এসব পারবো না। আচ্ছা ছাড়ো, আর রাগ করতে হবে না। আমি তোমাকে রেডি করে স্কুলে ছেড়ে দিয়ে আসবো। আর আমি জানি তো আজকে তোমার স্কুলে দৌড় প্রতিযোগিতা আছে। আর আমি জানি তুমি আজকে জিতবে। কিন্তু মা যা রাগ করলো বাবা, মা কি আমার সাথে যাবে না? শোনো, তোমার মা শরীরটা ভালো না তো, তাই একটু রাগ করেছে, তাই স্কুলে যেতে পারবে না। বাড়ি ফিরে তোমার জন্য খাবার বানাবো। বলো তুমি কি খাবে? তোমার মা যে তোমার সঙ্গে এরকম করলো, তোমার মার কথায় কিছু মনে করো না। আর তুমি স্কুলে যাবে আর ভালো করে পড়াশোনা করবে। দৌড় প্রতিযোগিতায় তো তোমাকে ফার্স্ট হতেই হবে, তাই না? ভীষণ জোরে দৌড়াবে। বাবা, আমি ফার্স্ট হলে পরে তুমি আমার সাথে খেলবা তো? হ্যাঁ বাবা, তুমি দৌড়ে তো ফার্স্ট হওয়াই। আর তোমাকে স্কুল থেকে অনেক খেলনা দেবে। ওই খেলনাগুলো তুমি বাড়ি আনবে, তারপরে আমরা দুজনে মিলে খেলবো। আর তোমার মাকেও খেলাই নেবো, তাহলে তোমার মার রাগ কমে যাবে। চলো বাবা, স্কুলে যাতে দেরি হয়ে যাচ্ছে। চলো চলো ঘরে চলো, আমি তোকে রেডি করে দিই। সাথে আমি তোমার জন্য কখন থেকে ওয়েট করছি। আজ আমি মনে মনে বলছি যাতে তোমার আর আমার দিনটা আজকে ভালো যায়। আরে কোনো সমস্যা নেই। আর তুমি আমাকে তো আর্জেন্টলি ভাবে ডাকলে কেন? আর তুমি কখন আমাকে ছেড়ে যাবে না তো? আরে না রে পাগলি, আমি তোমার সারা জীবন সুখ দুঃখে পাশে থাকবো। আর তুমি তো জানোই আমি তোমাকে কতটা ভালোবাসি। আর হ্যাঁ, আসল কথা যেটা, কাল ঠিক এই সময় তুমি আমার জন্য সব গুছিয়ে গেছে এখানে দাঁড়িয়ে থাকো। কাল যখন তোমার স্বামী কাজে চলে যাবে, তখন তুমি তোমার টাকা পয়সা গয়নাগাড়ি যত সব যা থাকবে এখানে নিয়ে চলে আসবে। আমি তোমাকে নিয়ে শহরে চলে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখানে এসে তোমার জন্য অপেক্ষা করে থাকবো। তুমি তাড়াতাড়ি চলে এসো, লেট করো না। একদম না, তুমি ঠিক সময় মতন চলে আসো, এটাই ফাইনাল কথা। আমি তোমার জন্য এখানে ওয়েট করবো। আর হ্যাঁ, একটু দেখে ফেলার আগে আমি আসি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি সাবধানে যেও। ঠিক আছে। তুমি কোথায় গেছিলে? বাবুকে স্কুল থেকে এনে কতক্ষণ ধরে বসে আছে তুমি জানো? তোমাকে আমি কৈফিয়ত দিতে যাবো কিসের জন্য? কি গো, কোথায় গেলে? বাইরে আসো। বাড়ির যে সেগুন গাছগুলো বিক্রি করেছো সেই টাকা দিয়েছে? হ্যাঁ, সব টাকা দিয়েছে, তাও একবার তুমি গুনে চেক করে নাও। জানো, হ্যাঁ, টাকা ঠিকই আছে। আমি তো গাছগুলো দেখাশোনা করতাম। তুমি আমাকে এই টাকা থেকে যে সোনার কানেরটা আমার বানাতে দেওয়া ছিল, তুমি এখান থেকে টাকা নিয়ে যে আমার হলো কানেরটা এনে দাও। সাথে আমি ভাবছিলাম কি,
কিছু ছোট চারা কিনে আনবো। ওই যে জায়গাগুলো ফাঁকা পড়ে আছে না, সেই জায়গায় কিছু গাছ লাগাবো। গাছ লাগালে 2-3 বছর পরে বড় হয়ে যাবে, আর হাতে কিছু আমাদের টাকা আসবে বিক্রি করলে। না, তোমার গাছ কিনতে হবে না। তুমি আমার শখের জিনিস আগে এনে দাও। তুমি কোন সময় আমার শখের জিনিস এনে দাও বলো তো? এখন না পরে, এখন না পরে করতে করতেই তো আমার জীবনটা শেষ হয়ে গেল পুরো। সাথী, আমি তো না করিনি, সংসারের লাভ ক্ষতি তো দেখতে হবে। আর তোমার কাছে তো কিছু গাছ কিনতেই চেয়েছিলাম আমি। ওই গাছ কটা লাগালে 3-4 বছর পরে কিছু টাকা তো আসতো, আর তখন সোনার দামও কমে যাবে। তখন নাই তোমাকে সোনার গয়না বানিয়ে দেবো। ধুর ব্যাং, ভালো লাগে না। কি হয়েছে তোমার? তুমি আমাকে আর অজুহাত দেখাতে এসো না। তোমার শুধু অজুহাত আর অজুহাত। একটা গয়না চাইলে তোমার অজুহাত, একটা শাড়ি চাইলে তোমার অজুহাত। বিয়ের পর থেকে তো শুধু অভাব আর অভাব। একদিন চাল নেই, একদিন ডাল নেই, একদিন রসুন নেই, একদিন পেঁয়াজ নেই। তোমার এই নাই নাই শুনতে শুনতে আমার কান পচে গেল। তুমি আমাকে কোন দিন সুখে রেখেছো বলতে পারো? সাথী, বারণটা তুমি এইভাবে ছুড়ে ফেলে দিতে পারলে? সংসারে কান্না টানাটানি থাকে, তাই তুমি একটা জিনিসের জন্য এতটা অশান্তি করবে? হ্যাঁ, করব। তোমার এই অভাবের সংসারে আমার আর ভালো লাগে না। আমি আর এক মুহূর্ত থাকবো না। তোমার সাথে সংসার করতে আমার আর ভালো লাগে না। নাও নাও, আমি চলে এসেছি। এই ব্যাগের মধ্যে টাকা আর গয়না আছে। চলো এবার আমরা চলে যাই শহর। বাহ, সব টাকা এনেছো তো? চলো চলো, এখানে আর এক মুহূর্ত দেরি করে লাভ নেই, আমরা শহরে চলে যাই। না না, শহরে যাওয়ার আগে তোমার বাড়ি যাব না? তোমার মা বাবার সাথে দেখা করব না? আরে না না, আমি যে তোমাকে বিয়ে করছি এটা তো বাড়ির লোক কেউ জানে না। আমি সময় হলে ঠিক ম্যানেজ করে নেবো, কিন্তু এখন কেউ দেখে নিলে পুলিশ কেস হয়ে যাবে। চলো চলো। নরো, একটা খুশির খবর আছে। আমার মনে হচ্ছে তুমি বাবা হতে চলেছো আর আমি মা হতে চলেছি। কি? 1 মাস হতে পারলো না আমরা একসাথে আছি, আর তুমি এখন এসে বলছো মা হতে চলেছো? এই বাচ্চার বাবা নিজ্ঞাত তোমার আগের স্বামী, তুমি এসে বলছো আমি বাবা হতে চলেছি? নরো, তুমি এসব কি বলছো? তোমার জন্য আমার ঘর, আমার সন্তান, আমি সবকিছু ছেড়ে তোমার ভালোবাসার টানে আমি আজকে তোমার কাছে এসেছি। আর তুমি কি না আমার চরিত্রে দাগ লাগাচ্ছ? ভালোবাসা? তাও আবার তোমার মতন মেয়েকে, যে নিজের ছেলেকে আর নিজের স্বামীকে টাকার লোভে ছেড়ে আসতে পারে, তার আবার কিসের চরিত্র? তোমার একটা বাচ্চা আছে, সেটা জেনেও আমি তোমাকে এখানে 1 মাস রেখেছি, এটাই তোমার বড় ভাগ্য। আর তুমি এখন এসেছো তোমার পেটের আপদটাকে আমার ঘাড়ে চাপাতে? সোজা কথা, যদি এই বাড়িতে থাকতে চাও তাহলে পেটের বাচ্চা ফেলে দাও, আর যদি না পারো তাহলে এখান থেকে চলে যাও। হ্যাঁ, আমি চলেই যাব। তোমার মতো চোর, প্রতারক, বেইমানের সাথে আমি আর 1 সেকেন্ডও থাকবো না। একটা টাকা তো নিজে ইনকাম করতে পারো না। আমার আনা টাকা আর গয়না বিক্রি করে জুয়া খেলো, আর টাকা ফুরাতেই তুমি তোমার আসল রূপ দেখাচ্ছ। আমি চলে যাচ্ছি। যাও যাও, তোমার তো আর টাকাও নেই পয়সাও নেই, তুমি এখন গেলেই আমি বাঁচি। বাবা, এটা ঠিক করে লেখো। বাবা, তোমার স্কুল থেকে আঁকতে দিয়েছিল না, তুমি এই আমটা আঁকো তো দেখি। বাবা, তোমার আঁকা হয়ে গেছে? ওই দেখি, খুব সুন্দর হয়েছে তো।
তোমার স্কুলের পড়া কমপ্লিট হয়ে গেছে? বাবা, মা কি আর কোনোদিন আসবে না? মা কোথায় গিয়েছে? না বাবা, তোমার মা আর কখনো ফিরে আসবে না। যে মানুষটা সাজানো সংসার ফেলে চলে যায় সে কখনো ফিরে আসে না। এখন থেকে আমিই তোমার বাবা, আমিই তোমার মা। ওগো, আমি একটা খুব বড় ভুল করে ফেলেছি। আমি জানি এই পাপের কোনো ক্ষমা হয় না, তবু তুমি আমাকে একটাবার ক্ষমা করে দাও। আমি ওই অমানুষ নরকে চিনতে বড়ই ভুল করে ফেলেছি। ও আমার টাকা পয়সা গয়নাগাটি লুটে নিয়ে আমাকে রাস্তায় ফেলে দিয়েছে। তুমি তো জানো আমার কোথাও যাওয়ার জায়গা নেই। জায়গা তো তোমার এই ঘরেও নেই সাথী। 1 মাস আগে যখন কাল লাগিনি মতন আমাদেরকে ছেড়ে চলে গেছিলে, 7 বছরের বাচ্চার কথা তোমার একদম মনে পড়েনি? সেদিন থেকেই আমার ঘরের দরজা তোমার জন্য চিরতরের জন্য বন্ধ। আজকে তুমি এর সময় কান্না কাঁদতে, ভালোবাসা দেখাতে। ওগো, তোমার পা দুটো ধরে বলছি, তোমার স্ত্রীর মর্যাদা না দাও, তোমার ছেলের মা হিসেবে আমার এই বাড়িতে একটু জায়গা দাও। আমি সারা জীবন এই ঘরের এক করে দাসী হিসাবে থাকবো। মার মর্যাদা? ওর মতো 1 মাস আগেই মারা গেছে। যখন পরপুরুষের সঙ্গে তুমি সংসার করছিলে তখন 7 বছরের বাচ্চার কথা তোমার মনে পড়েনি? সেই দিনই ওর মা মারা গেছে। আর আমার স্ত্রী সেই দিন আমার বিশ্বাসের সঙ্গে চিতায় পড়ে ছাই হয়ে গেছে। ওগো, তাহলে আমি এখন কোথায় যাব? যেখানে ইচ্ছা যাও। তুমি যার সাথে পালিয়েছিলে তার কাছেই যাও। একবারও মনে পড়েনি এই ঘরে ছোট একটা বাচ্চা আছে? একটা কোলের বাচ্চা রেখে তুমি কি করে পারলে একটা পরপুরুষের সঙ্গে পালিয়ে যেতে? আমার ঘরে তোমার মতন কোনো বিশ্বাসঘাতকের কোনো জায়গা নেই। বেড়ে যাও আমার বাড়ি থেকে। চল বা, ঘরে চল। হে ভগবান, আমি এ কি বড় ভুল করলাম। আমি এখন কোথায় যাব? আমার এত সুন্দর সংসার, আমার কলিজার টুকরো ছেলে, আমি সব টাকার লোভে হারিয়ে ফেললাম। আমার মতো ভুল যেন কোনো নারী কোনোদিন না করে।